আরে দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা? এই সিন্দুক নিয়ে কোথায় যাচ্ছ? চিৎকার করিস না। আমরা যেটা চুরি করেছি তুই এই কথা কাউকে বলবি না। আমরা তোকে অর্ধেক ভাগ দেব। না না, আমার কোনো ভাগ দরকার নেই। আমি চিৎকার করে এক্ষুনি সবাইকে ডেকে দিচ্ছি। ভাই সব, কে কোথায় আছো তাড়াতাড়ি এসো। চোর চোর, ভাই সব তাড়াতাড়ি এসো। আরে চোর পালাচ্ছে যে। আরে কি হয়েছে? এসব কে চুরি করলো? ভাই সব, এই লোকটা মহারাজার সিন্দুক চুরি করে নিয়ে পালাচ্ছিল। আমরা তাকে ধরেছি। না না, আমি চুরি করিনি। এই চুপ কর। কে চুরি করেছে সেটা মহারাজ বুঝবেন। এখন চল তুই। মহারাজ, এই চোরটা রাজপ্রাসাদ থেকে সিন্দুক চুরি করে নিয়ে পালানোর সময় ধরা পড়েছে। না মহারাজ, আমি চুরি করিনি। দুটো লোক এটা চুরি করে পালাচ্ছিল, আমি দেখে ফেলেছিলাম বলে আমাকে ফাঁসিয়ে দিল। তারা কারা ছিল? তারা যে কারা আমি বুঝতে পারিনি মহারাজ। তারা তো মুখের মধ্যে কাপড় জড়িয়েছিল, কিন্তু হ্যাঁ, একজনের মুখ আমি দেখেছি। তার মুখে একটা বড় কাটা দাগ ছিল মহারাজ। আরে মুখে কাটা দাগ আছে এমন ব্যক্তি তো অনেকেই আছে, কিন্তু আমরা জানবো কি করে যে সে কে? ঘটনাস্থলে কে কে উপস্থিত ছিল? মহারাজ, ঘটনাস্থলের কাছাকাছি ছিলাম। হঠাৎ হই হট্টগোলের শব্দ শুনে চলে এসেছিলাম। এসে দেখলাম যে এ ধরা পড়েছে। না মহারাজ, আমি সম্পূর্ণ নির্দোষ। তুমি বলছো তুমি নির্দোষ। তুমি নির্দোষ বলে কি কোনো প্রমাণ আছে তোমার? না মহারাজ। মহারাজ, সমস্ত সাক্ষ্য থেকে এটাই প্রমাণিত হচ্ছে যে ওই চুরি করেছে। তাই আশা করছি আপনি কঠোর থেকে কঠোরতম শাস্তি ওকে দেবেন, যা দেখে সবাই যেন এমন অপরাধ করার জন্য ভয় পায়। চুরির অপরাধে ওর মুখে চুনকালি লেপে গাধার পিঠে বসিয়ে মন্দিরের সামনে ঘোরাও, আর 3 মাসের জন্য কারাদণ্ড হলো ওর। সেনাপতি মশাই, দামোদর কাকা কি করেছেন? ওনার সাথে এমন কেন আচরণ হচ্ছে? আরে বলরাম, আরে ও রাজপ্রাসাদ থেকে চুরি করেছিল, সেই কারণে ও শাস্তি পেয়েছে। জগা, আমি জানি দামোদর কাকা খুব ভালো মানুষ। উনি এমন করবেন না। দামোদর কাকা, তুমি সত্যি চুরি করেছো? না রে বলরাম, আমি চুরি করিনি। ওরা আমাকে ফাঁসিয়ে দিল। ওরা কারা কাকা? আমি ওদের চিনি না, শুধু একজনের মুখের ওপরে কাটা দাগ ছিল দেখেছি। তুমি চিন্তা করো না কাকা, আমি নিশ্চয়ই ওই চোরদের ধরবো। জগা, দামোদর কাকাকে দেখার জন্য ওই চোররা নিশ্চয়ই এখানে আসবে। বলা যায় না এখানেই হয়তো কোথাও আছে। হ্যাঁ, সেই 2 জন চোর এখানেই আছে। জগা, দেখো ওদের দেখে মনে হচ্ছে খুব ঘাবড়ে গেছে, আর মুখও ঢেকে রেখেছে। মনে হচ্ছে এরাই চোর। হ্যাঁ বলরাম, ওরাই সেই চোর। কিন্তু এবার আমায় কিছু একটা করতে হবে। একটা বুদ্ধি মাথায় এসছে। শোনো বন্ধু, ভাই চল এখান থেকে তাড়াতাড়ি পালাই। এখানে বেশিক্ষণ থাকলে কিন্তু ভয়ঙ্কর বিপদ আছে। ঘোল খাবে ঘোল? ঠান্ডা ঠান্ডা মিষ্টি মিষ্টি ঘোল। ও দাদা, ঘোল খাবে? খুব ভালো খেতে। না না, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। টাকা পয়সা লাগবে না গো, আমরা ঘোলদানের ছত্র করছি, এমনি এমনি দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমাকে দাও। কি হলো, আমাকেও এক গ্লাস দাও। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। এই নাও তোমাদের গেলাস। এবার তাহলে আমরা আসি। তাহলে এই দুজনই হলো সেই চোর। ভাই নরিয়া,
আজ রাতে কিন্তু আবার আমরা দুজন রাজার কোষাগারে ঢুকবো। হ্যাঁ ভাই, এইবার যেন কেউ আর না দেখে, না হলে গতবারের মতো আমাদের পরিশ্রম পুরো বৃথা হয়ে যাবে। সখা, বুঝতে পারলে ওরা আজ রাতে কিন্তু আবার চুরি করবে। ওদেরকে আজকে রাতে যেভাবেই হোক ধরবো। আরে আরে এত মৌমাছি কোত্থেকে এলো? আরে ভাই পালিয়ে চল, এখানে দেখছিস কি? নাহলে এই মৌমাছি আমাদের মেরে ফেলবে। চল চল এখান থেকে চল। ওরে ভাই পালা পালা রে, ওরে বাবা কুমির কুমির, আরে চল 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 চল, ওপরে আবার মৌমাছি, পালা রে, পালিয়ে চল রে, পালিয়ে চল। ওরে মেরে ফেললো রে, মেরে ফেললো। বন্ধু, আমি এখানেই অপেক্ষা করছি। ওরা যেই আসবে ওদের চুরি করা অবস্থায় ধরে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। বলরাম, মনে হচ্ছে ওরা চলে এসেছে। চলো লুকিয়ে পড়ি। আরে হরিয়া ভাই, এই বড় সিন্ধুকটাই আমরা নেব, বুঝলি? মনে হচ্ছে এর মধ্যে অনেক জিনিস আছে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। ধর, এটাকে নিয়ে যাই আমরা। চল। বাবারে, সিন্দুকটা কি ভারী! মনে হচ্ছে এর ভেতরে বহুত জিনিসপত্র আছে। হ্যাঁ। আরে ভাই ভাই, এখন খুলিস না, খুব ক্লান্ত লাগছে। চল আগে কিছু খেয়ে নিয়ে বিশ্রাম করি, তারপর এসে খুলবো। আওয়াজ করো না, ওরা কিন্তু এই কাছেই আছে। আরে ভাই, কিছু শুনলাম বলে মনে হচ্ছে। আমার তো খুব ভয় লাগছে রে। চল রে ভাই নরিয়া, পালিয়ে চল এখান থেকে। তোমরা আবার কারা? আমাদের কেন ঘিরে ধরেছ? আমরা দুজন মহারাজের ভূত। তোমরা দুজন চুরি কেন করেছো? আমরা তোমাদের দুজনকে মেরে ফেলবো। না 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 না, আমাদের মেরো না। আমরা ভুল করে ফেলেছি, আমাদের ভুল হয়ে গেছে। আমরা আর কোনোদিন এমন চুরি করব না। আগের বারেও যা যা চুরি করেছিলে সেই সব নিয়ে মহারাজের সামনে যাও আর সত্যি বলো, নইলে তোমাদের আমরা মেরে ফেলবো। হ্যাঁ, বলে দেবো মহারাজকে সব সত্যি কথা বলে দেবো আমরা। আরে বলরাম, তুই আর তোর বন্ধু এই বেশে এখানে কি করছিস? সেনাপতি মশাই, এই দুজন চোরকে ধরার জন্য ছদ্মবেশে এসেছিলাম, কারণ আমরা জানতাম দামোদর কাকা খুব ভালো মানুষ, সে কখনো চোর হতে পারে না। ঠিক বলেছিস, তোদের দুজনের জন্য আসল চোর আজ ধরা পড়লো। সেই কারণে তোদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, জগা, তুমি তো বলো মানুষ নাকি কর্ম অনুযায়ী ফল পায়, তাহলে দামোদর কাকা চুরি না করে দণ্ড পেলেন কেন? এত বড় অপমান কেন সইলেন? এটা কি ওনার আগের জন্মের কর্মফল? আমার প্রিয় বলরাম, এটা ওর পূর্ব জন্মের নয়, এই জন্মের ফল। আমি তো জানি দামোদর কাকা খুব ভালো মানুষ, উনি এমন কি পাপ করলেন যে এত বড় শাস্তি পেলেন? ও জেনে শুনে নয়, অজান্তেই পাপ করেছে। তুমি ওকে গিয়ে জিজ্ঞেস করো তো যে ওর জন্য কেউ কখনো শাস্তি পেয়েছে কিনা। হ্যাঁ, আজ থেকে প্রায় 8-9 বছর আগে ঠিক এইরকমই একটা ঘটনা ঘটেছিল। কতক্ষণ হলো এই দোকানে কোনো খরিদ্দার আসেনি?
আমি বরং একটু বাইরে ঘুরে আসি। হ্যাঁ, আরে আমার টাকার থলিটা কোথায় গেল? আচ্ছা, তুমি কি দেখেছো নাকি আমার টাকার থলিটা কোথায়? না না, আমি দেখিনি, কিন্তু আমি আসার আগে এখানে এই ছেলেটাই ছিল। এই ছেলে, সত্যি কথা বল, তুই আমার টাকার থলি নিয়েছিস? না তো, আমি তো নিইনি। তবে রে, আমি এখানে এসে পৌঁছানোর আগে তুই তো এখানে একাই ছিলি, আর আমাকে দেখে ঘাবড়েও গেছিলি। যদি তুই নিসনি তাহলে কে নিয়েছে বল? সেটা আমি কি করে বলবো? আমি ওখানে সবজির ঝুড়িটা রেখে এখানে এসে কিছুই দেখিনি। ওনার থলি কোথায় আমি জানি না। কি বলছিস? তোর সবজির ঝুড়ি কোথায় দেখি? হ্যাঁ, দেখা তো। হ্যাঁ, আরে ওই তো আমার টাকার থলি। হ্যাঁ, আরে ও ভাই, কিছু কি হয়েছে? আরে ভাই দেখো না, এই ছেলেটা আমার টাকার থলি সরিয়ে নিয়েছিল। এই ভদ্রলোক দেখেছিলেন বলে আজ ওই টাকার থলিটা ফেরত পেলাম। আরে দাঁড়িয়ে দেখছো কি? মারো চোরকে! আরে না না না, ওকে আর মেরো না। ওর মুখে চুন কালি লেপে গাধার পিঠে বসিয়ে ঘোরাও। শোনো সখা, ও যা বলছে সেটা অর্ধেক গল্প, আসল গল্প তো অন্য কিছু। তাহলে কি উনি আমাকে মিথ্যে বলেছিলেন? না বলরাম, ও যা দেখেছে সেটাই বলেছে, কিন্তু যে বাচ্চার ওপরও দোষ দিয়েছে সে আসলে চোর নয়। সেই বাচ্চাটা আসার আগে এক বাঁদর এসে সেই থলি তুলে নিয়ে যায়, আর ওই বাচ্চা যে ফলের ঝুড়ি রেখেছিল, ফল দেখে বাঁদর সেই থলি ওখানে রেখে ফল নিয়ে পালিয়ে যায়। দামোদর কাকা কি ভুল করলেন? উনি যা দেখেছিলেন তাই বলেছিলেন। কিন্তু বলরাম, সবসময় আমরা যা চোখে দেখি সেটাই তো আসল সত্য নয়। দামোদরের সাক্ষীর জন্য সেই বাচ্চার শাস্তি পেল। দামোদরের অজ্ঞাত অবস্থায় ভুল হয়েছে, আর সেই কারণেই ও এই শাস্তি পেল। কিন্তু জগা, দামোদর কাকা তো ইচ্ছে করে ভুল করেননি। ওনাকে দণ্ড দেওয়া কি ঠিক? আমার প্রিয় বলরাম, শোনো তবে, যেমন অজান্তে আগুনে হাত লাগলে হাত পুড়ে যায়, অজান্তে কোনো বিষাক্ত জিনিস খেলে সেটা আমাদের শরীরের ক্ষতি করে, ঠিক তেমনি অজান্তে যদি কোনো ভুল করি আমরা, তার শাস্তিও তো আমাদেরই ভোগ করতে হবে। কর্মই হলো এই সংসারের সার। বুঝে বিচার করে কর্ম করো, তাই অজ্ঞাতরেও পাপ করতে পারো। তাই ঈশ্বর ভজনে মন দাও, ওনার শ্রীচরণে নিজেকে সঁপে দাও। জয় জগন্নাথ।